এক ছিল ছোট্ট গ্রাম। সেই গ্রামের পাশে ছিল এক গভীর জঙ্গল। সবাই বলতো সেই জঙ্গলের ভেতরে নাকি এক জাদুর পুকুর আছে, কিন্তু কেউ কখনো সেখানে যেতে সাহস করত না। গ্রামে থাকতো রূপা নামে এক সাহসী মেয়ে। সে খুব কৌতূহলী ছিল। একদিন সে ঠিক করল জাদুর পুকুরটা সে খুঁজে বের করবেই। হাঁটতে হাঁটতে সে দেখল এক ছোট্ট পাখি গাছের ডালে বসে কাঁদছে। রূপা জিজ্ঞেস করল, পাখি ভাই, তুমি কাঁদছো কেন? পাখিটা বলল, এক দুষ্টু জাদুকর আমার গান চুরি করে নিয়েছে। এখন আমি গান গাইতে পারি না। রূপার খুব মায়া হলো। সে বলল, চলো, আমি তোমাকে সাহায্য করি। পাখিটা রূপাকে নিয়ে গেল জঙ্গলের গভীরে। সেখানে এক পুরনো গুহায় থাকত সেই জাদুকর। গুহার সামনে ছিল 3টি দরজা, সোনার, রূপোর আর কাঠের। পাখি বলল, যে ভুল দরজা খুলবে সে পথ হারিয়ে ফেলবে। রূপা একটু ভেবে দেখল, যে মানুষ সত্যি জাদু বুঝে সে কখনো বাহিরের চাকচিক্যে বিশ্বাস করবে না। তাই সে সোনার বা রূপোর দরজা না খুলে কাঠের দরজাটা খুলল। দরজা খুলতেই ভেতর থেকে নরম আলো বের হলো। সেখানে এক ছোট্ট বাক্স রাখা ছিল। বাক্সের ভেতরে ছিল পাখিটার হারিয়ে যাওয়া সুর। ঠিক তখনই জাদুকর হাজির হলো। সে রাগে বলল, কে আমার গুহায় ঢুকেছে? রূপা সাহস করে বলল, অন্যের আনন্দ চুরি করা খারাপ কাজ। তুমি পাখির গান ফিরিয়ে দাও। জাদুকর কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমি খুব একা ছিলাম, তাই ওর মিষ্টি গান নিজের কাছে রাখতে চেয়েছিলাম। রূপা হাসল। বন্ধু বানালে কেউ আর একা থাকে না। রূপার কথা শুনে জাদুকরের মন বদলে গেল। সে পাখির সুর ফিরিয়ে দিল। সঙ্গে সঙ্গে পাখি মিষ্টি গলায় গান গাইতে শুরু করল। পুরো জঙ্গল যেন আনন্দে ভরে উঠল। বিদায়ের সময় জাদুকর রূপাকে একটি ছোট্ট নীল পাথর দিল। সে বলল, যখনই তুমি বিপদে পড়বে, এই পাথর তোমাকে সাহস দেবে।